ভাইয়া একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ করে ফেলেন? আমার এই কোল বালিশটার ঠিক এই জায়গায় দুইটা চোখ, একটা নাক আর একটা মুখ নকশা করে দিতে পারবেন? ঠিক যেমন সুন্দর মেয়ে মানুষের চেহারা মনে হয়। প্রবলেমটা হচ্ছে ছেলে মেয়েদেরকে ভয় পায়, খুব ভয় পায়, মেয়েদের ধারে কাছে ঘেঁষতেই চায় না। ভালো তো, চরিত্রবান ছেলে, এটা কোনো প্রবলেমই না। এই আপনি কিসের ডাক্তার? এইটাই তো বিগ প্রবলেম। এত চরিত্রবান ভালো ছেলে হলে সে বিয়ে শাদী কিভাবে করবে? বাচ্চা কাচ্চা হবে কি করে? আমি দাদি হব না? আমার ছেলের বাচ্চা আমি কোলে নিব না? আশ্চর্য। আপনি মেয়ে মানুষকে এত ভয় পান কেন? ব্যাপারটা ভয় না, অস্বস্তি, আনইজি ফিল করি, নার্ভাস লাগে, হাত পা কাঁপতে থাকে, শরীর ঘামতে থাকে, তাই দূরে দূরে থাকি। কিন্তু কেন? ছোটবেলা থেকে বয়েজ হোস্টেলে বড় হয়েছে, বয়েজ স্কুল, বয়েজ কলেজ, সব বয়েজ বয়েজ বয়েজ। এই কারণে আর পরে মিশতে পারিনি। কিন্তু একটা ছেলে হিসেবে মেয়েদের প্রতি যে আকর্ষণ, সেটা কি আপনার আছে? এখান থেকে তুই যেই মেয়েটাকে পছন্দ করবি সেইটাই হবে আমার ছেলের বউ। এই যে দেখ। মা, আমি আজকে আর কোনো ছবি দেখতে চাচ্ছি না। অলরেডি আমি একটা আরে দেখ না, এত লজ্জা পেতে হবে না। দেখ তো, মিতুকে আমার ভীষণ পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো সকলেই সিনিয়র সিটিজেন, যদি বেয়াদবি মনে না করেন আমি কি একটা কথা বলতে পারি? অবশ্যই, হ্যাঁ বলো। আপনারা যদি অনুমতি দেন তাহলে ছেলে এবং মেয়ে দুইজন আলাদা কথা বলুক। না না, আমি বলছি বিয়ের পরে তো অনেক কথাই হবে, এখন আমরা সিনিয়ররা কথা বলি, তাই না? বুঝতে পেরেছি, আপনারা যদি অনুমতি না দেন তাহলে থাকুক, কথা বলার দরকার। না না না, থাকবে কেন? আহা, বিয়ের আগেই একটু পরিচয়ের দরকার আছে না? আমি মিতুকে মনে মনে বউ ভেবে ফেলেছি। এখন আর নতুন করে অন্য কাউকে বউ ভাবা সম্ভব না। তুমিও ওকে মেনে নাও, আর তুমি যদি মেনে না নাও তাহলে আমি জীবনে কাউকে বিয়েই করব না। হায় হায়, ছেলে বলে কি? মা, এটা আমার ফাইনাল ডিসিশন। তোকে বিয়েই করতে হবে না। খুশি মনে বিয়েতে রাজি হয়েছেন, বসেন। এই ছিল আমার কপালে, এমন বাসর ঘর আমি চেয়েছিলাম। এমন বাসর ঘর আল্লাহ যেন আমার শত্রুকেও না দেয়। নাস্তা দাও মা। ছাগলের মতো এরকম ম্যামে করে কেন? তারা কয়েকটা দিন চাইতে দে। এতদিন আমার হাতে খেয়েছিস, এখন থেকে বৌমার হাতে রাস্তা খাবে। আমি আর কতদিন? হাত দেখি, হাত দেখি, দেখি না। খেয়াল নাই, বল, আমি শুনি। আসলে কি বলবো দুঃখের কথা, আমার স্ত্রী মিতু আমাকে ভাইয়া বলে ডাকে। কি বলে ডাকে? ভাইয়া, শুধু ভাইয়া না, সুরে সুরে ডাকে, রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া। এই ছিল আমার কপালে, আল্লাহ যেন এমন জামাই আমার শত্রুকেও না দেয়। একটা সঙ্গী দরকার। আসলে মা, হয়েছে কি, আপনার ছেলে বিয়ে করেছে ঠিকই, কিন্তু সে আসলে একটা আমরা কাছে ঠিকই